চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মেজর ইতিহাসের আদরের ছাত্রছাত্রীদের কাছে। তোমাদের আমি একটা কথা প্রথমে বলে দিই, তোমাদের সেকেন্ড সেমের পরীক্ষার কিন্তু কোনো রকম এখন আমি যে তোমাদের একটা আনুমানিক ডেট দিয়েছিলাম যে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে হবে, সেটারও কোনো নিশ্চয়তা নেই। কারণ যেভাবে ওয়েদার মানে ফোর্থ সেমিস্টারে একটা পরীক্ষাকে এখনো আটকে রেখেছে, ওয়েদার যেভাবে অনেক প্রান্তে এখনো জলস্তর বাড়ছে, কমা তো দূরের কথা, সেই হিসেবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ডিলে হওয়ার চান্সটাই বেশি রয়েছে। এটাও আনুমানিক বললাম, কিন্তু পরিস্থিতি তোমরাও দেখতে পাচ্ছ যে আমি কেন বললাম যে ডিলে হতে পারে। তাই তোমাদের কাছে বলে দিই, সময় আছে। সময় আছে কি করার? ভালো করে পড়ার, সময় আছে ডিটেলসে পড়ার। তোমরা কিন্তু ওই যে কটা সাজেশনস কোশ্চেন্স দিচ্ছি আজকে তোমাদের মেজর ইতিহাসের, সেইগুলো করার তোমরা অনেক অনেক টাইম পাচ্ছ। আরাম সেই কটা কোশ্চেন্স করো, রিল্যাক্স কোশ্চেন্স করো। তা বলে এইটা নয় যে একদিনে একটা করবে, চেষ্টা করবে যত তাড়াতাড়ি পারবে ওগুলো শেষ করার, যাতে তোমরা রিপিট করতে পারো এবং যাতে তোমরা একটা কোশ্চেন্স এর বাইরে না পাও। সেটা আমি বহুবার এখানে অনেক ভেবেচিন্তে এই কটা কোশ্চেন্স দিয়ে চেষ্টা করেছি, যাতে তোমাদের সব কমন তো আমি বলবো না, কিন্তু এতটাই কমন দিতে পারি যেন তোমাদের পরীক্ষার নাম্বারটা অনেক অনেক ভালো ওঠে। তো চলো সেকেন্ড সেমিস্টারের মেজর ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। বর্ধমান ইউনিভার্সিটি মেজর ইতিহাসের চ্যাপ্টার রয়েছে 5টা। আমি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন কিন্তু বলে দিচ্ছি, অধ্যায়ের নাম বলে দেবো। সেই অধ্যায় থেকে আমি মাত্র কটা কোশ্চেন্স তৈরি করেছি 10-5-এর, আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। এবং প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, একটা বা দুটো করে, সেইগুলো তোমরা করতে পারো নাও করতে পারো। কিন্তু আমি তো বললাম যেহেতু তোমাদের হাতে সময়টা রয়েছে, তাই তোমরা কোশ্চেন্সগুলো করার চেষ্টা করছো। তো চলো আগে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিই, এক্সট্রা যেগুলো থাকবে সেটা তোমাদের উপরে নির্ভর করছে। তো চলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু সাজেশনস দিচ্ছি। তোমাদেরকেও জানতে হবে যে এই কোশ্চেন্সটা কোন চ্যাপ্টার থেকে। কেন বলো তো? কারণ যারা টিউশন নিচ্ছে না তাদের কাছে বই রয়েছে, বহুজনের কাছে হয়তো নেই। তো যাদের কাছে রয়েছে তাদের অন্তত একটু সুবিধা হয়ে যাবে, যাদের কাছে নেই তাদের কাছে যে খুব অসুবিধা হবে তা নয়। তো চলো দেখিনি প্রথম অধ্যায়, 5টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় আছে তোমাদের মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতা থেকে তোমাদের কোশ্চেন্স রেখেছি মাত্র দুটো কোশ্চেন্স, একটা রেখেছি 10-এর, একটা রেখেছি 5-এর। না, মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য এবং তার পতনের কারণ আলোচনা করো, এইটা তোমাদের 10 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপরে 2 নম্বর করছো মিশরীয় জীবনে মন্দির ও পুরোহিতদের ভূমিকা। ওকে, তো এই দুটো হচ্ছে তোমাদের 10 আর 5-এর, প্রথমেরটা 10, দ্বিতীয়টা 5-এর। এবার তোমাদের এখান থেকে আমি একটা এক্সট্রা করেছি, যেটা হচ্ছে এই সভ্যতার স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্প এবং ধর্মীয় চিন্তার বিকাশ উল্লেখ করো। মানে এই সভ্যতায় স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্প এবং ধর্মীয় চিন্তার বিকাশ উল্লেখ করো। এটা একটা কোশ্চেনের 4টে পয়েন্ট। তো এই একটা কোশ্চেন তোমাদের এক্সট্রা রেখেছি, এইগুলো তোমাদের আলাদা করে তুলে দিতে পারে। হয়ে গেল একটা চ্যাপ্টার শেষ। 2 নম্বর চ্যাপ্টারতে কি রেখেছি না মেসোপটেমিয়া সভ্যতা। সেখান থেকে তোমাদের প্রথম যে কোশ্চেনটা 10 নম্বরের, কি না এই সভ্যতার বৈশিষ্ট্য, পতনের কারণ। 2 নম্বর অর্থনৈতিক জীবন ও সামাজিক স্তর আলোচনা করো, অর্থাৎ এই মেসোপটেমিয়া সভ্যতার অর্থনৈতিক জীবন এবং সামাজিক স্তর আলোচনা করো, এটাও 10 নম্বর। তারপরে এটাও 10 নম্বর থাকছে। নেক্সট কোশ্চেন না ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য এবং পতনের কারণ। আচ্ছা, নেক্সট কোশ্চেন থাকছে তোমাদের 5 নম্বরে, যে প্রাচীন মেসোপটেমিয়ার ধর্মবিশ্বাস আলোচনা করো। তারপরে নেক্সট কোশ্চেন থাকছে 5 নম্বরের অসিরীয় সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। আর তোমাদের এই চ্যাপ্টার থেকে এক্সট্রা জাস্ট একটা কোশ্চেন না ব্যাবিলনীয় সম্রাট হামুরাবির কৃতিত্ব আলোচনা করো। তাহলে তোমাদের দুটো চ্যাপ্টার কিন্তু শেষ হলো, এবং দুটো চ্যাপ্টার থেকে তোমাদের আমি 3টে জিনিস বলে দিচ্ছি, এক কোনটা 10 নম্বরের আসবে, কোনটা 5 নম্বরের আসবে, এবং একটা করে বা দুটো করে এক্সট্রা কোশ্চেন। এইটা প্রত্যেক চ্যাপ্টার থেকে তোমাদের আমি আলাদা আলাদা করে দিচ্ছি। তারপরে চীন সভ্যতা 3য় অধ্যায় কি থাকছে না তোমাদের 5 নম্বরের কোশ্চেন একটাই দিয়েছি, কি না চীনের সাং যুগের সামাজিক আর আর্থিক আর ধর্মীয় অবস্থাটি আলোচনা করো। এইটা তোমাদের 5 নম্বরে। তোমাদের এইভাবে দিতে পারে, শুধু সামাজিক দিয়ে দিল, শুধু আর্থিক দিয়ে দিল, দিতে পারে। তোমরা 3টেই করে রাখছো, 3টের মধ্যে একটা তোমরা পাচ্ছই। এরপরে কি একটা এক্সট্রা তো দিতেই হচ্ছে, কি না পতনের কারণ, বা একে কি স্ল্যাব উইং স্টেট বলে মনে করা যায়।
বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা এক্সট্রা প্রশ্ন। চলো নেক্সট চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়, কি পারস্য সভ্যতা। এইখান থেকে তোমরা করছো মাত্র তোমাদের দুটো প্রশ্ন রেখেছি, আর দুটোই 10 নম্বরে। কি না, পার্সিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা কাইরাসের ভূমিকা আলোচনা করো। আবার পার্সিক সাম্রাজ্যের ইতিহাসে রাজা প্রথম দারায়ুসের কৃতিত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন 10 নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এক্সট্রা থাকছে তোমাদের একটা, সামাজিক ও অর্থনৈতিক জীবন আলোচনা করো। অর্থাৎ এইখানকার আমাদের পারস্য সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক জীবন কেমন ছিল আলোচনা করো, এটা একটা এক্সট্রা কোশ্চেন্স। এরপরে তোমাদের পঞ্চম অধ্যায়, শেষ অধ্যায়, নাম কি দ্রৌপদী গ্রিস। এখানে এথেন্স আছে, স্পার্টা আছে, অনেক কিছু আছে, ধরো অত বলতে হবে না। এটা হচ্ছে তোমাদের লাস্ট অধ্যায়। প্রশ্ন থাকছে 10 নম্বরের প্রথম প্রশ্ন, কি পলিসের বৈশিষ্ট্য পতনের কারণ। 2 নম্বর কোশ্চেন থাকছে যেটা হচ্ছে 5 নম্বরের, কি না প্রাচীন গ্রিস বা স্পার্টা সমাজে নারীদের অবস্থান কি ছিল, নারীদের কি অবস্থা ছিল। এরপরে তোমাদের নেক্সট কোশ্চেন 10 নম্বরের, না সিসিলি অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে কোশ্চেন, এই যে অভিযান, এখানে এথেন্সের ব্যর্থতার কারণ কি হতো, এটা একটাই কোশ্চেন ধরে নাও। সিসিলি অভিযান থেকে একটাই প্রশ্ন, অভিযানটার কারণ আর ফলাফল কি ছিল এবং কেন ব্যর্থ হয়েছিল, এথেন্সে এটা ব্যর্থ কেন হয়েছিল, এটা তোমাদের আলোচনা করতে হচ্ছে। এরপরে পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা করো, নেক্সট প্রশ্ন। এরপরে তোমাদের এই অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন দিয়েছি, কি না গ্রিসের কৃতদাস সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে প্রাচীন গ্রিসের সমাজকে দাস সমাজ হিসেবে অভিহিত করার কারণ লেখো। এই হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো। এবার অতিরিক্ত অর্থাৎ এক্সট্রা কোশ্চেন তোমাদের রেখেছি, প্রত্যেক চ্যাপ্টার থেকে রাখতে হচ্ছে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। তোমরা আগে যেগুলো বললাম সেইগুলো করবে, ওকে। এরপরে দেখো তোমাদের গ্রিক ভাস্কর্যের, এগুলো কিন্তু এক্সট্রা, গ্রিক ভাস্কর্যের বৈশিষ্ট্য, স্থাপত্য ও চিত্রকলার বৈশিষ্ট্য। অর্থাৎ গ্রিক ভাস্কর্য, স্থাপত্য ও চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করে, এগুলো 5-এ আসবে, 10-এর কোনো সিন নেই। এরপরে গ্রিক কমেডি, অর্থাৎ অ্যারিস্টটলের যে অ্যারিস্টোফেনিস যে কমেডি আছে সেটা টিকায় আসবে। এরপরে তোমাদের দর্শন চিন্তা, কি না প্লেটো ও অ্যারিস্টটল এর দর্শন চিন্তা আলোচনা করে, এগুলো 5-এ আসবে। অর্থাৎ চিন্তাধারা, যদি কোশ্চেনটা এইভাবে দেয় যে প্লেটো ও অ্যারিস্টটলের চিন্তাধারার সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো, তাহলে এই কোশ্চেনটা উত্তর একই হবে। এই হচ্ছে মেজর ইতিহাসের আমি অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু প্রশ্ন বলে দিচ্ছি, কারণ আমি যখন সাজেশন তৈরি করি আমি চেষ্টা করি যাতে স্টুডেন্টসদের যে সাজেশন তৈরি করব সেটা যেন তারা ক্লিয়ার, মানে যেন ক্লিয়ারিটি থাকে যে হ্যাঁ এইটা কোশ্চেনটা কোনখান থেকে দিচ্ছে, এই কোশ্চেনটা কোথা থেকে দিচ্ছে, এই যে অতিরিক্ত প্রশ্নটা কোথা থেকে দিচ্ছে, এটা কত নম্বরের, এই সব কিছু তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম। এই কটা প্রশ্ন করে রাখছো, আর কোনো তোমাদের চিন্তা করতে হচ্ছে না, সাপ্লি তো বাদ দাও। তোমাদের পরীক্ষা চরম হবে, তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে। চলো বেশি কথা বলছি না, সেকেন্ড সেমে কিন্তু অলরেডি এখানে অনলাইন ক্লাস চলছে, যারা অ্যাডমিশন নিতে চাইছো নিতে পারো, নাম্বার দেখতে পাচ্ছ। আর যাদের মনে হচ্ছে যে না আমরা নিজেদের দমে আরামসে করে নেবো, তাহলে তো কোনো কথাই নয়। জাস্ট আমি ওপেন করেছি অনলাইন ক্লাস এই জন্যই, কারণ অনেক স্টুডেন্টস আছে যাদের কাছে নোট বই থাকে না, অনেক স্টুডেন্টস আছে যাদের কাছে উত্তর থাকে না, পরীক্ষার আগে তারা ওর কাছে উত্তর চেয়ে বেড়ায়, বাধ্য হয়ে তাদের কাছে যেন কাউকে না হাত পাততে হয়, তার জন্য আমি আছি, ওই জন্যই অনলাইন ক্লাস আছে। সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কি করছো, তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো বেশি কথা বলছি না, মেজর ইতিহাসের সাজেশনস দিয়ে দিলাম। এবার তোমাদের আসছে মাইনর ইতিহাসের সাজেশন, অধ্যায় ভিত্তিক ধরে ধরে দেব, যাতে তোমাদের কোনো কোশ্চেন বাকি না যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।